আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমি দেখাবো কুমিল্লা বোর্ড 2019 সালের সেট ও ফাংশন এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলের সমাধান। আমি তোমাদেরকে সবাইকে একটা মেসেজ দিতে চাই, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি নিয়মিত তোমাদেরকে বোর্ড কোশ্চেনগুলা সলভ করব, যে কোশ্চেনগুলো আসলে এইবার এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি সবাইকে বলতেছি তোমরা সবাই কম বেশি আমার ভিডিওটা দেখবা, দেখলে অবশ্যই তোমরা এটা খুব দ্রুত সমাধান করতে পারবা। আর এইগুলো আমি যে সৃজনশীলগুলো করাবো, তোমরা যদি কেউ বলো যে একটা নোট খাতার মধ্যে এগুলা নোট করে রাখবা, যদি নোট করে রাখো তাহলে হবে কি তোমার দেখবে যে ম্যাক্সিমাম এর মধ্যে থেকেই তোমাদের সৃজনশীলগুলা এবার এসএসসি তে আসবে আশা করা যায়। মানে এই প্যাটার্নের সৃজনশীল গুলাই কম বেশি আসবে। তাহলে আমরা আগে প্রথমে কুমিল্লা বোর্ড 2019 সালে যেই সেট ফাংশন থেকে অঙ্কটা দিছে তো আমরা একটু খেয়াল করি। আমাদের এইখানে বলছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a, এবং আর একটা ফাংশন দেওয়া আছে g অফ p ইজ ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 বাই p ইন্টু p মাইনাস 1। এই দুইটা আমার হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। এর পাশাপাশি আমার যে তিনটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন প্রথম কতে আমাকে বলা হয়েছে g অফ মাইনাস 1 এর মান নির্ণয় করো, আর খ নম্বরে দেওয়া আছে a এর মান কত হলে ফাংশন অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে তা নির্ণয় করো। আর গ নাম্বার এখানে যেটা দেওয়া আছে প্রমাণ করো যে, আমরা সবাই কম বেশি এইরকম টাইপের অঙ্ক করি। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে g অফ 1 বাই p ইজ ইকুয়াল টু g অফ 1 মাইনাস p, অর্থাৎ এইখানে g অফ ফাংশন p এর পরিবর্তে আমাকে 1 বাই p এবং g অফ 1 মাইনাস p এই মানটা বসানোর কথা বলছে। যদি বসাই তাহলে আমার মানটা কি সেম আসবে কিনা। তাহলে আমি ক নাম্বারটা শুরু করি। প্রথমে আমাকে কি দেওয়া আছে, ক আমি এইখানে লিখি যে গিভেন দ্যাট, মানে দেওয়া আছে আমার কত g অফ p ইজ ইকুয়াল টু 3p স্কয়ার p কিউব মাইনাস 1, আর এটা দেওয়া আছে p মাইনাস 1। বন্ধুরা তোমরা সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করো, আমাকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে g অফ p ইজ ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1, এবং নিচে দেওয়া আছে p ইন্টু p মাইনাস 1। আমাকে এখানে বলা হচ্ছে p এর পরিবর্তে মাইনাস 1 বসাতে। আমরা সবাই এরকম ছোটখাটো অঙ্ক করছি, তাহলে আমি এখানে করবোটা কি, আমার যেখানে p আছে p এর পরিবর্তে আমি মাইনাস 1টা বসাবো। যদি আমি মাইনাস 1টা বসাই তাহলে আমি দেখবো যে আসলে কি রকম করে এটার সমাধান হয়। তাইলে এই দেখো যেখানে p আছে আমি মাইনাস 1টা বসাই, তাইলে আমি লিখি 3 ইন্টু মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার কিউব মাইনাস 1, আর এইখানে লিখতে পারি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। তোমরা একটু সবাই খেয়াল করো, যারা একটু দুর্বল প্রকৃতির আছো তোমরা সবাই এইখানটাতে একটু খেয়াল করো যে p এর পরিবর্তে আমি জাস্ট খালি মাইনাস 1 বসাইছি, এই দেখো মাইনাস 1। তোমরা একটা কমন কথা আমার থেকে শুনে নাও। কমন কথাটা হচ্ছে কি, ধরো কোনো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ভেতরে যদি কখনো কোনো মাইনাস থাকে, পাওয়ারটা যদি জোর হয় তার, যেমন কিরকম, এই যে যেমন খেয়াল করো এইখানে ভেতরে মাইনাস দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, পাওয়ারটা জোড় সংখ্যা। যদি ভেতরে মাইনাস এবং পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ সেটা প্লাস হয়ে যাবে। আর যেটা মাইনাস আকারে আছে, এই যে খেয়াল করো যে ভেতরে মাইনাস এবং পাওয়ারটা বেজোড় আছে, তাহলে সেই মাইনাসটা মাইনাসই থেকে যাবে। কথা বুঝতে পারছো তো? তে আমি এইখানে এটাকে সমাধান করি, কত লিখতে পারি 3, আর এটা মানে হবে কত 1, আর এটাকে সমাধান করলে আমি কি পাবো, এই ভেতরে মাইনাসটা আমার থেকেই যাবে। কথা বুঝতে পারছো? আর 1 এর কিউব মানে 1, তাইলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস 1 মাইনাস 1,
আর এখানে হইতেছে -1 ইন্টু -2। ঠিক আছে, এইটাকে আমি কত লিখতে পারি 3, আর এইখানে আমার কত আসে যে +1 -1 বাই। এখন তোমরা দেখো এইখানটাতে অনেকে তোমরা এরকম ভুল করতে পারো, এইটা এইটার সাথে কি আকার আছে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 1 কে 2, তাহলে এইখানে এইটা আর এইটা বাদ গেলে 3/2। কথা বুঝতে পারছো তো? এইটাই হচ্ছে এইখানে অ্যান্সার। যাদের এইটা তুলতে অসুবিধা আছে তোমরা সবাই একটু এটা তুলে নাও। কারণ যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। তাহলে এইখানে আমার কত আছে জি ইন্টু জি অফ -1 বসাবো। কথা বুঝতে পারছো? তাহলে আমি এখানে -1 বসাইতে আমার মানটা কত বেরিয়েছে 3/2 বেরিয়েছে। কথা বুঝতে পারছো তো? এরপরের অঙ্কটা আমরা করা শুরু করি। সবার ক নাম্বারে যদি কারোর কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমি খ নাম্বারটা স্টার্ট করি। তোমরা সকলেই খেয়াল করো, এখন আমরা করব কুমিল্লা বোর্ডের খ নাম্বার অঙ্কটা, অর্থাৎ 2019 সালের। এইখানে আমার ফাংশন দেওয়া আছে ফাংশন অফ x = x⁴ প্লাস 3x³ প্লাস ax² মাইনাস 3x মাইনাস 4 প্লাস a a। এখন আমার ফাংশন অফ x এর পরিবর্তে দেওয়া আছে -2, তাহলে আমি -2 বসাই। তাহলে এইখানে বসাইলাম -2 -2 -2 -2। পাওয়ারটা যেহেতু আমার জোড় আকারে দেওয়া আছে, মানটা যেহেতু কি দেওয়া আছে মাইনাস আকারে, তাহলে আমার প্রথম করণীয় কাজ এটাকে আমি মান বের করতে গেলে সুন্দর মতো আমি মানটা বের করতে পারতেছি। যদি ভেতরে মাইনাস এবং পাওয়ারটা যদি জোড় হয় তাহলে মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। তাহলে আমি এইখানে লিখি 16, আর এইখানে প্লাস মাইনাসে মাইনাস 3 8 24 প্লাস 4 এ এখন এইটা থাকবে কত +2, কারণ -4 এর থেকে প্লাস, তাহলে এইখানে তোমার আসে এটা কত 18 -24 প্লাস 5 এ। তাহলে তোমরা এখানে খেয়াল করো যে তোমার এইখানে কত থাকে, যে 24 থেকে যদি 18 চলে যায় তাহলে এইখানে থাকবে 6। কথা বুঝতে পারছো? 6। তাহলে এইটা হবে 6a প্লাস 5। ঠিক আছে, এতটুকু তোমরা দেখো। এইখানে হবে -6a প্লাস 5। তাহলে তোমাকে এখানে বলে দিছে -2 = 0। তাহলে আমি এইখানে লিখি যে এখন ফাংশন অফ -2 = 0। তাহলে এই যে ফাংশন অফ -2 এর পরিবর্তে আমি এই মানটা বসাই দিই, প্লাস 5a = 0, অতএব 5a = 6, অতএব a = 6/5। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এইখানটাতে আমি যে মানটা পাইছি এই মানটা আমার ছিল -6 প্লাস 5। তাহলে আমি এখন লিখি যে ফাংশন অফ -2 = 0, অর্থাৎ আমাকে এখানে a এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ a এর কোন মানটা বের করলে আমার পুরো ফাংশনটার মান 0 হয়ে যাবে। তাহলে আমি এইখানে লিখি অতএব এই একটা মান পাইলাম যে কত -6 প্লাস 5a = 0। অতএব আমি মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস, অতএব 5a = কত 5 দ্বারা ভাগ করব, অতএব 6/5। এটাই হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, তোমাদের যদি কারোর এতটুকু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সে আমাকে জানাবে। ধন্যবাদ। এখন আমরা করব কুমিল্লা বোর্ডের গ নাম্বার যে সৃজনশীলের গ অঙ্কটা আছে, অর্থাৎ কুমিল্লা বোর্ডের সৃজনশীলের গ। আমার এখানে বলা হয়েছে প্রমাণ করো যে জি অফ 1/p = জি অফ 1 - p, অর্থাৎ বাম পাশে যে মানটা দেওয়া আছে এবং ডান পাশের যে মানটা দেওয়া আছে এটা উভয়ই সমান। তাহলে আমার এইখানে দেওয়া আছে জি অফ p = 3p² - p³ - 1/p ইন্টু p-1। তাহলে আমরা এখানে লিখি অতএব লেফট হ্যান্ড সাইড। তোমরা সবাই একটু খুব ভালোভাবে ফোকাস করো যে 1/p, অর্থাৎ যেখানে যেখানে p আছে জাস্ট খালি আমি ওইখানে এই মানটা বসাবো, অর্থাৎ p² 1/p³
-1 আর এইখানে হবে 1/p -1। তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল করো যে এইখানটাতে আমি কি করছি, অর্থাৎ g(1/p), অর্থাৎ যেখানে যেখানে p আছে জাস্ট খালি আমি কত বসাইছি 1/p। তাহলে এইখানে যেখানে স্কয়ার আছে আমি এটাকে স্কয়ার করলে কত পাই, 3 1/p², 1/p³ -1, এইটা হয় 1/p আর এটাকে লসাগু করলে p, অর্থাৎ এটা আমার আসে 1 - p। তোমরা একটু খুব ভালোভাবে এইখানটাতে ফোকাস করো যে এইটাকে আমি কি করছি, এইখানে লসাগু করলে আমার কত আসে p, 1 - p। আর উপরেরটাতে আমার কি আসে, উপরেরটাতে আসে যে 3 × 1/p -1/p। তাহলে এইখানে আমি লিখে ফেলি যে কত লিখবো, 3/p² -1/p³ -1। আর এইটা আসবে আমার হচ্ছে 1 - p/p²। এইখানটাতে একটু খেয়াল করো, যখন এই পাশের অর্থাৎ নিচেরটার সাথে যখন উপরেরটা আড়াআড়ি আমার এইখানে কাটাকাটি না যায়, তখন আমাকে কি করতে হয়, নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরেরটার সাথে উপরেরটা গুণ। তাইলে এইখানে আছে কত, যে p আর p গুণ করলে p², আর আমার এইখানে থাকবে কত 1 - p। তাইলে এইখানটাতে আমি সুন্দর করে, আচ্ছা আমি এই পাশে লিখি তোমাদের বোঝার স্বার্থে। এখন আমি যদি লসাগু করি তাহলে এটা লসাগু করলে p³, দেখো এইখানে আসবে কত, যে 3p -1 p³, আর এইখানটাতে আসবে 1 - p/p²। তাহলে এটাকে লিখতে পারি 3p -1 p³ আর এটা p², দুঃখিত ভুল করছি, এটা হবে p³ p², আর এখানে হবে 1 - p। আচ্ছা, এটাকে আমি কত লিখতে পারি, 3p -1 -p³, আর এই দেখো এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাইলে p 1 - p হবে। ঠিক আছে, আমি এতটুকু বের করলাম। তোমরা সবাই একটু এটাকে খুব ভালোভাবে দেখো যে এটা কত, 3p -1 - p³ p × 1 - p। এখন এইখানটাতে দেখো তোমরা এটাকে জাস্ট সিরিয়ালে লেখো যে p³ -1 p × 1 - p। দেখো আমরা এই পর্যন্ত সমাধান করছি, এটা পাইছি। তাইলে আমার কথা এখানে দেখো কত ছিল, 3p², আর এটা পাইলাম 3p -p³ -1। এটা আমার বেরিয়েছে লেফট হ্যান্ড সাইড। এখন আমি রাইট হ্যান্ড সাইড দেখি, আমি করব কি, এই পাশের এতটুকু মুছে ফেলি। তোমরা সবাই একটু খেয়াল করো, এই পাশে যদি মুছে ফেলি তাহলে আমার রাইট হ্যান্ড সাইড আমি কত লিখতে পারবো, রাইট হ্যান্ড সাইড g অফ কত 1 - p। তাইলে এটাকে লিখি 3 × 1 - p তার হোল স্কয়ার, এটা লিখবো কত 1 - p তার কিউব -1, আর এখানে 1 - p, p এর পরিবর্তে 1 - p -1। ঠিক আছে, এইখানটাতে খেয়াল করো, এই যে এখন আমার এইখানে দেওয়া আছে 1 - p তার হোল স্কয়ার। কথা বুঝতে পারছো, অর্থাৎ স্কয়ার যেহেতু দেওয়া আছে তাহলে আমি এইখানটাতে আমি কি লিখতে পারি, যে 1 - 2p + p²। ঠিক আছে, অর্থাৎ a² - 2ab + b²। এইটাকেও আমি সেম ভাবে লিখি যে 1 - অর্থাৎ a - b তার হোল কিউবের সূত্র,
তোমরা দেখো এইখানটাতে যে ভুলটা তোমরা করতে পারো, আমি তোমাদেরকে খুব সুন্দর করে এখানে ভুলের বিষয়টা আইডেন্টিফাই করে দিই, তোমাদের জন্য ইজি হয়ে যাবে। অর্থাৎ এ কিউব মাইনাস 3, এটা হচ্ছে কত, এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 1। তোমরা একটু সবাই দুঃখিত, মাইনাস বি কিউব। তোমরা একটু খুব ভালোভাবে এইখানটাতে ফোকাস করো, এটা কত দেওয়া আছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই যে এইখানে যেটা আছে, আমি জাস্ট এই সূত্রের আকারে যদি এখানে ফেলতে চাই, তাহলে এটা কত হবে, মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, আর এইখানে মাইনাস 1 থাকলো, আর এটাকে আমরা কত লিখতে পারি, যে 1 মাইনাস পি, আর এটা আমাদের দাঁড়াবে কত, প্লাস মাইনাস কাটা গেলে মাইনাস পি। তাহলে আমাদের এতটুকু নিয়ে তো আশা করি কোথাও সমস্যা হবার কথা না। কারণ তোমরা একটু খুব ভালোভাবে, আমি এই সূত্রটা কেন লিখছি, কারণ আমার এইখানে 3a স্কোয়ার বি, এ স্কোয়ার মানে হচ্ছে কত 1, বি মানে পি, আর এটা হবে 3p স্কোয়ার। কথা বুঝতে পারছো তো? তোমরা সবাই একটু খুব ভালোভাবে ফোকাস করো। তাইলে এইখানে আমি লিখি 3 মাইনাস 6p প্লাস 3p স্কোয়ার, আর এইখানে লেখা যায় মাইনাস 1 প্লাস 3p মাইনাস 3p স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। এইখানে যদি আমরা লিখি মাইনাস পি প্লাস পি স্কোয়ার, তোমরা এইটা একটু দেখো বুঝতে পারছো কিনা, কেন আমি এটা লিখলাম। দেখো এইখানটাতে 1 মাইনাস পি, তাহলে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার, তাহলে এইখানটাতে আমার কোনো কিছু কাটা যায় কিনা আমি একটু দেখি। এই দেখো এইটা হচ্ছে কি প্লাস, এই যে মাইনাস পি স্কোয়ার, এই দেখো প্লাস, আর এই দেখো প্লাস 1 মাইনাস 1। এইখানে আছে আমার কয়টা, এইখানে আছে, আমি একটু খুব ভালোভাবে ফোকাস করি যে এইখানে আমার কয়টা আছে। আচ্ছা, ওই দেখো আমি একটা ভুল করে ফেলছি, এইটা হবে পি কিউব। ঠিক আছে, দুঃখিত, আমি এটা আবার মুছে লিখি, তোমরা একটু ফোকাস করো। এটা হচ্ছে 3 মাইনাস 6p 3p স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 3p মাইনাস 3p স্কোয়ার প্লাস p কিউব মাইনাস 1, আর আমার নিচে থাকে মাইনাস p প্লাস p স্কোয়ার। এই যে এইখানটাতে একটু সবাই ভালোভাবে ফোকাস করে, এখানে কত লেখা যায়, এই দেখো এইটা আর এইটা কাটা, তাইলে এইখানে আমি কত পাই, যে মাইনাস 6p প্লাস কত আছে 3, তাইলে এইখানে থাকবে মাইনাস 3p, আর এইটা হবে প্লাস p কিউব, আর এইখানে দেখো মাইনাসের একটা মাইনাসের একটা, তাহলে মাইনাসের দুইটা থেকে প্লাসের তিনটা চলে গেলে প্লাসের একটা, তাইলে এইখানে থাকবে মাইনাস পি প্লাস পি স্কোয়ার। এইখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, তাহলে প্লাস 3p মাইনাস পি কিউব মাইনাস 1, আর এইখান থেকে মাইনাস পি কমন নিলে যে এইখানে হবে 1 মাইনাস পি, এই যে মাইনাস মাইনাস কাটা, তাহলে 3p মাইনাস পি কিউব মাইনাস 1 পি 1 মাইনাস পি। এই দেখো তোমরা সবাই একটু খুব ভালোভাবে ফোকাস করো, আমার ডান পাশে যে মানটা বের হয়েছে, বাম পাশ এবং ডান পাশ উভয় পাশের মানটাই সমান, তাহলে আমি এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাটস মিন প্রুভড। এই যে তোমাদের কারোর যদি কোনো সৃজনশীল, অর্থাৎ কোনো বোর্ডের কোনো সৃজনশীল তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি নেক্সট ক্লাস তোমরা তোমাদের কমেন্ট সেকশন অনুসারে আমি তোমাদেরকে ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।